আসসালামু আলাইকুম। আপনারা যারা পলিটিক্যাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য, যারা অল্প খরচে লাইফ টাইম ফ্রি হোস্টিং এর মাধ্যমে একটা পলিটিক্যাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান। সাথে থাকবে একটা স্ট্রং অ্যাডমিন প্যানেল, যেখান থেকে সবকিছু কন্ট্রোল করা যাবে, ম্যানেজ করা যাবে। তাহলে আপনারা ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সবকিছুই বুঝতে পারবেন। তো ওয়েবসাইটে ভিজিট করলে আমরা সুন্দর একটা লোডিং পেজ দেখতে পাবো। এই যে, যেখানে দেখা যাচ্ছে যে ধানের শীষ একটু জুম হয়ে তারপরে ওয়েবসাইটে ওপেন হচ্ছে। একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন, ওয়েবসাইটটা খুবই ফাস্ট। অনেকে হয়তো ভাবতে পারেন যে কোনো কন্টেন্ট নাই, এই কারণে হয়তো ওয়েবসাইটটা অনেক ফাস্ট, এখন কন্টেন্ট আসলে অনেক স্লো হয়ে যাবে। আসলে এমনটা না, ওয়েবসাইটটা আসলে খুবই ফাস্ট। আপনারা শেষ পর্যন্ত দেখলে এই কনফিউশনটা থাকবে না। এই যে এই লগ ইন বা লোডিং যে পেজটা, এই লোডিং পেজে আমরা যেই ইমেজ বা লোগো সেট করে দেব, সেটাই আর কি শো হবে। এরপরে ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা উপরে একটা মেনু বার দেখতে পাবো, খুবই সিম্পল এবং গোছালো, যেখানে থাকবে হোম পেজ, অ্যাবাউট সেকশন, ভিডিও সেকশন, নিউজ সেকশন, গ্যালারি সেকশন। তো পর্যায়ক্রমে সকল সেকশনই আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করব এবং দেখব। এছাড়াও সবার শেষে একটা ফুটার থাকবে, যেখানে লেখা রয়েছে সোশ্যাল মিডিয়া। এটার নিচে আসলে মূলত সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকবে। আমরা লিংক অ্যাড করলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো শুরুতে আমরা প্রথমে একটা প্রোফাইল ফটো সেট করব, তার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে আসবো। আচ্ছা, তার আগে অ্যাডমিন প্যানেলটা লগ আউট করি। লগ আউট করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। যদি পাসওয়ার্ড আমরা ভুলে যাই, সেক্ষেত্রে খুবই সহজে আমরা পাসওয়ার্ডটা রিকভারিও করে নিতে পারবো। তো প্রথমে আমরা ডিফল্ট ইউজার নেম দিয়ে প্রবেশ করি। দেখতে পারলেন যে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা, এটা খুবই ফাস্ট এবং রেসপন্সিভ। লগ ইন করার সাথে সাথে লগ ইন হয়ে গেল। এখন যদি প্রোফাইল ফটো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রোফাইল ফটো, এখান থেকে যদি আমরা আপলোড করি, অথবা যদি আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি, সেটাও সম্ভব। এই যে ইমেজটা নিয়ে নিয়েছে, অথবা এখান থেকে ব্রাউজ করেও সিলেক্ট করে নিতে পারবো। তো ইমেজ সিলেক্ট হওয়ার পরে জাস্ট আপলোড করব। এই যে খুবই ফাস্ট, খুবই দ্রুত আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে খুবই ফাস্ট একটা রেসপন্সিভ ওয়েবসাইট। আর এটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি। শেষে আমরা এটাও দেখিয়ে দেব যে মোবাইলে পুরো ওয়েবসাইটটা কেমন দেখায়। তো এবার আসি, নামটা যেহেতু ডিফল্টভাবে সেট করে রেখেছিলাম, তো এটাই নাম আছে। এখন আমরা আরেকটা বিষয়, এখানে যে থিম রয়েছে, যে বাংলা থিম বলতে বাংলা ফন্ট রয়েছে, এই ফন্টগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে বেশ কিছু ফন্ট দেওয়া হয়েছে, যে কোনো একটা ইচ্ছা করলেই আমরা ব্যবহার করতে পারবো। যেমন আপাতত রয়েছে এটা। এখন যদি আমি এটা দিয়ে সেভ করি, তো দেখবেন যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারবো। তো আপাতত আমি যেটা ছিল সেটাই রাখি। হ্যাঁ, সফল হয়েছে। এখন নাম, যেহেতু নাম নিয়ে নিয়েছে, কিন্তু তারপরেও এখানে আমরা নামটা সেভ করে রাখবো, সেট করে রাখবো। তার জন্য নামটা লিখি। এখানে আপনার পদবি, মানে আমি কোন পোস্টে আছি সেটা লিখব। এখানে ডিফল্ট একটা লিখতেই পারি।
সভাপতি, জাস্ট এটুকু লিখলাম। এখানে একটা ফোন নাম্বার, সাপোজ যদি একটা নাম্বার আমি লিখি 019, সাপোজ একটা নাম্বার লিখে দিলাম। এখন ইমেল যদি লিখি সাব্বির হাসান @gmail.com। এটা ডিফল্ট একটা, এটা আমার নামের সাথে মিল রেখে আর কি দিয়ে দিয়েছি অ্যাড করে। তো এখানে এটা বলেছে যোগাযোগের নম্বর, মানে এখানে যে নাম্বারে আমরা কথা বলবে বা কল করবে সেই নাম্বারটা দেব, আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর কি দেব। তো যদি এটাই হোয়াটসঅ্যাপ থাকে তো এটাই আমরা অ্যাড করে দেব। আগে +88 দিয়ে নিলে খুবই ভালো হয়। এটা কান্ট্রি কোড, এটাতেও দিয়ে নেব। না দিলে সমস্যা নেই, তবে দিলে একটু ভালো হয় আর কি, যেহেতু কান্ট্রি কোড সহ উল্লেখ রয়েছে, দিলে ভালো হয়। এবার এখানে আমার সংক্ষিপ্ত জীবনী বা অ্যাবাউট কিছু একটা লিখতে পারেন, ফাঁকা থাকলে ফাঁকা থাকবে। রাজনৈতিক লক্ষ্য, যে আমার ভীষণটা কি, যে আমি কি টাইপের কাজ করতে চাই বা করতে পারি সে সম্পর্কে কিছু লিখতে পারি। তো আপাতত এই দুইটা ফাঁকা রাখি। এবার এখানে আছে স্পেশাল অ্যানাউন্সমেন্ট। এই সেকশনটা আমরা একটু পরে দেখাবো, যখন আমরা এই যে অ্যাবাউট, ভীষণ এগুলো অ্যাড করব, তখন এই দুইটা সেকশন অ্যাড করব, তখন দেখাবো। এখন ফন্টটা তো এটাই আছে, ফেসবুক আইডি, সাপোজ একটা ইউআরএল দিয়ে দেব। দিয়ে দিই, সমস্যা নাই। ইনস্টাগ্রাম দেব, ইউটিউব না থাকলে না, যেহেতু ইউটিউব নাই ইনস্টাগ্রাম দিলাম। লিঙ্কডইন না থাকলে দেব না, টুইটার থাকলে দেব, না থাকলে দেব না। আপাতত সেভ করে দিই। সেভ হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ করি তো দেখা যাচ্ছে যে এখানে ফেসবুক, ইনস্টাগ্রামের ইউআরএল অ্যাড করেছিলাম, এই জন্য ফুটারে অটোমেটিক্যালি চলে আসছে। আর এরপরে কল, ইমেইল এবং হোয়াটসঅ্যাপ সকল আইকনগুলোও চলে এসেছে। এরপরে আমরা যদি কোনটা অ্যাড করব, আচ্ছা অ্যাবাউট আর ভীষণটা আপাতত অ্যাড করি, কিছু একটা অ্যাড করে দিই। আমরা এই ওয়েবসাইটে আসি, এটা আপাতত অ্যাড করি, অ্যাবাউট ভীষণ, আচ্ছা ভীষণ ওইটাই অ্যাড করে রাখি আপাতত, সমস্যা নেই। সেভ দিই। দেখুন কত সুন্দর একটা কার্টের মাধ্যমে এগুলো শো হচ্ছে। এখন যদি অ্যাবাউটে চাপ দিই তাহলে দেখুন অ্যাবাউট সেকশনে চলে আসছে। হোমে চাপ দিলে পুরো মেন শুরুতেই নিয়ে যাবে। আর একটা বিষয়, ভিডিও, নিউজ, গ্যালারি এগুলোতে পরে যাই। আগে আমাদের ওয়েবসাইটের একটা হিরো সেকশন রয়েছে, ব্যানার সেকশন, সেটা যদি অ্যাড করি তাহলে শো হবে। সেটা আমরা আগে অ্যাড করে দেখি। এখান থেকে যদি আমরা ইমেজটা সেভ করি, তারপরে অ্যাডমিন প্যানেলে গেলাম, সবার উপরে সেকেন্ড, এই যে ব্যানার এবং ফটো গ্যালারি, এই যে এখানে যদি এই যে হিরো ব্যানারটা সিলেক্ট করি তাহলে উপরে ব্যানারটা সেট হবে। আর যদি গ্যালারিটা সিলেক্ট করে ইমেজ আপলোড করি সেই ক্ষেত্রে এই যে গ্যালারি সেকশনে ইমেজগুলো আপলোড হবে। তো আপাতত হিরো মানে যে মেন ব্যানারটা ওয়েবসাইটের শুরুতে সেটা অ্যাড করব। এটার জন্য হিরো ব্যানারটা সিলেক্ট করলাম। গ্যালারি
যেহেতু হিরো ব্যানার সেহেতু এই কালেকশন নামটা দেওয়ার দরকার নেই। আপাতত ইমেজটা সেট করি। ইমেজটা সেট হয়ে গেছে, আপডেট করুন। আপডেট সফল। যদি রিফ্রেশ করি তো দেখুন আমাদের ব্যানারটা চলে আসছে। এখানে চাইলে আপনি একাধিক ব্যানার মানে অ্যাড করতে পারবেন, এটা অটোমেটিক্যালি স্লাইড হতে থাকবে। এর জন্য যদি পরবর্তীতে আর একটা ব্যানার অ্যাড করি, সাপোজ এটা সেভ, সেভ কমপ্লিট। এখন এই যে হিরো ব্যানার সেটই আছে। এখন যদি আরেকটা ইমেজ এটা সেট করি, আপডেট করি, সফল। একটু রিফ্রেশ করলাম, দেখুন অটোমেটিক্যালি ব্যানারগুলো স্লাইড হতে থাকবে। এখন দেখছেন কন্টেন্ট অ্যাড করার পরেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা খুবই ফাস্ট, মানে খুবই ফাস্ট কাজ করছে। আসলে ওয়েবসাইটটা খুবই ফাস্ট হবে। ভাবতে পারেন যে লাইফ টাইম ফ্রি। লাইফ টাইম ফ্রি বলতে এমনটা না, এটা আমরা একটা ফি নিয়ে শেয়ার হোস্ট দিয়ে থাকি। এটা 100% সিকিউর, কোনো ধরনের কোনো সমস্যা না, এবং এটা খুবই ফাস্ট হবে এবং লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র আপনারা যে ডোমেইন নেমটা আছে এটা প্রতি বছরে রিনিউ করতে হবে। তাছাড়া হোস্টিং সারা জীবনের জন্য আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। তো এরপরে আসি, আর কি সেকশন বাকি আছে? অ্যাবাউট হয়ে গেল, ভিডিওস। আচ্ছা, ভিডিও সেকশনে যদি যাই, ভিডিওস ভিডিওস এই তো ভিডিও গ্যালারি। এখানে চাইলে আমরা ফেসবুক অথবা ইউটিউব অথবা ফেসবুক দুইটা যে কোনো একটা ভিডিওর লিঙ্কগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে সর্বোচ্চ 5টা ভিডিও অ্যাড করা যাবে। এটা যদি কেউ চায় যে আরো বেশি অ্যাড করা যাবে, সেটা আমাদের সাথে যোগাযোগ করলেই সেটা করে দেব। তো বেশি লাগে না, ভিডিওটা অল্প থাকলে সেভাবে যাতে সুন্দর লাগে ওয়েবসাইটটা সেভাবে আর কি সেট করা রয়েছে। আচ্ছা, সাপোজ যদি আমরা একটা ভিডিও অ্যাড করি, এটা মেইন ভিডিও কেমন দেখাবে আর বাকিগুলোও কেমন দেখাবে এগুলো দেখাচ্ছি। আপাতত ভিডিও সেভ করি, সফল হয়েছে। এই যে ভিডিও গ্যালারিটা অটোমেটিক্যালি চলে আসছে, এবং ভিডিও যদি প্লে করি সুন্দর একটা পপআপের মাধ্যমে করা যাবে। আর এরপরেও বাকিগুলোতেও যদি অ্যাড করি, সেভ করে দিই, রিফ্রেশ, দেখুন এভাবে আর কি ভিডিওগুলো শো হবে। এরপরে আচ্ছা, আমরা ভিডিওটা 3টা রাখি, বাকি 2টা আপাতত আউট করে দেই, বা মেন ভিডিও একটাই রাখি, সেভ। ভিডিও একটা থাকলেই আর কি আপাতত একটাই রাখি। এবার আসি, আপাতত নিউজ সেকশনে আসবো। এবার নিউজ সেকশনটা যদি অ্যাড করতে চাই, যেমন সাপোজ এটা একটা নিউজ, তো এই নিউজ ফটোটাকে সেভ করব, সেভ কমপ্লিট। আচ্ছা, প্রোফাইল সেকশনে আর কিছু আছে? আর কিছুই নাই। আচ্ছা, গ্যালারি, ভিডিও গ্যালারিজ গেল। নতুন খবর, এটাই হচ্ছে নিউজ সেকশন। এখানে যদি আসি খবরের টাইটেল বা শিরোনাম, ফার্স্ট খবরের টাইটেলটা এই যে এটাই হচ্ছে ধরেন খবরের টাইটেল। কপি করলাম, অ্যাড করে দিলাম। খবরের ভিতরে যে ডেসক্রিপশন রয়েছে, মানে মোট কথায় ডিটেলস যে লেখাটা, এটা কপি করলাম, সেটা আর কি বিস্তারিত এখানে অ্যাড করে দিলাম। এখানে আর কি খবরের ছবিটা এখানে আপলোড করব।
আর এই যে নিউজ ক্যাটাগরি নেম, এটা মূলত আমাদের ওয়েবসাইটে ভাগ করে রাখার জন্য সুবিধা হবে। এটা কি ধরনের নিউজ, সাপোজ এটা প্রাইম মিনিস্টার রিলেটেড নিউজ, তো এটাই দিয়ে রাখলাম। এবার যদি এই খবরটা আমরা অন্য কোথাও থেকে নিয়ে আসি, কোনো পত্রিকায় পাবলিশ হয়েছে বা অন্য কোথাও পাবলিশ হয়েছে, সেই খবরটা আমার ওয়েবসাইটে আর কি শো করে রাখবো। তো সেই ওয়েবসাইটে শো করে রাখার পাশাপাশি চাইলে ওই নিউজের এই যে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, যেন চাইলে সে ভেরিফাই করতে পারে যে আসলে না, এটা সত্যি, খবরটা আসলে অরিজিনাল। যদি চেক করি, তো আপনারা আগে দেখুন পাবলিশ হয়ে গেল, রিফ্রেশ করি, এই যে পাবলিশের তারিখ, এই যে টাইটেল, একটু ডিসক্রিপশন শো হলো আর কি, ইমেজ। এখন যদি রিড মোডে যাই, তো এই যে ডিটেলস আর কি দেখতে পারবেন। আর যেটা বলেছিলাম যে ভিজিট, ওই যে ইউআরএলটা আমরা সেট করেছিলাম, সেই ইউআরএলটাই আর কি এখানে সেট করা আছে। যদি ভিজিটে ক্লিক করি, তো দেখুন ওই নিউজের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে এটার সুবিধা। আর যে ক্যাটাগরি দিয়েছিলাম, এই যে ক্যাটাগরি অনুযায়ী আর কি নিউজগুলো খুঁজতে সুবিধার্থে আর কি এটা সেট করা খুবই ভালো। তো এভাবে নিউজ অ্যাড করতে পারবো, যেটা নিউজ সেকশনে থাকবে। এরপরে আসি গ্যালারি। গ্যালারিটা তো প্রথমেই দেখিয়েছিলাম যে হিরো ব্যানার থেকে এই জায়গায় গ্যালারি সিলেক্ট করব, করে এখানে জাস্ট ফটো সেট করি। যদি আমি এই ফটোটাই সিলেক্ট করি, তো প্রাইম মিনিস্টার দিয়েছিলাম সম্ভবত, দিয়ে রাখি প্রাইম মিনিস্টার গ্যালারির, সরি, বাস আপলোড করলে সফল। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা খুবই ফাস্ট, অ্যাডমিন প্যানেল থেকেও খুব ফাস্ট রেসপন্স পাচ্ছি, আবার ওয়েবসাইটও ফাস্ট রেসপন্স পাচ্ছি। এই যে গ্যালারি আর কি ফটোটা অ্যাড হয়ে গেছে। আমাদের অ্যাক্টিভিটিসগুলো এখানে গ্যালারি আকারে শো করাতে পারি, বিভিন্ন ফটো, এবং ফটোগুলো সবই যেমন কোনো কোয়ালিটি লেস হবে না, দেখতেই পাচ্ছেন ফটোগুলো খুবই, এই যে সবসময় আমরা চেষ্টা করব যখনই ফটো আপলোড করি অথবা নিউজ আপলোড করি এই কালেকশন নেমটা দেওয়ার। এতে কি হবে, পরবর্তীতে সুবিধা হবে যে কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, তার নির্দিষ্ট কোন ইভেন্টের ফটো দেখবে বা নিউজ দেখবে, সেটা এভাবে আর কি খুঁজে নিতে পারবে। তো এভাবেই আর কি পুরো ওয়েবসাইটটা কন্ট্রোল করা যাবে। আর আরেকটা বিষয়, হ্যাঁ, সেটা হলো এই যে ম্যানেজমেন্ট একটা সেকশন আছে, এখান থেকে প্রত্যেকটা বিষয়গুলো, গ্যালারি বলেন বা নিউজ বলেন বা ব্যানার বলেন, সবকিছু আর কি ম্যানেজ করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এটা খুবই ইজি। এই যে আপাতত ম্যানেজ নিউজে যেহেতু একটা নিউজ আছে আপলোড করার, সাথে একটাই শো হচ্ছে। এখান থেকে আর কি সিলেক্ট করতে পারবেন, এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, আবার চাইলে ডিলিট করতে পারবেন। এখানে গ্যালারিতে আসলে ছবিগুলো শো হবে। তো এখানে ডিলিট করলে ডিলিট। এই যে ব্যানার দুইটা আপলোড আছে, এই যে এই ব্যানারগুলো চাইলে ডিলিট করতে পারবেন। এভাবে আর কি কন্ট্রোল করতে পারবেন। আর একদম শুরুতে বলেছিলাম অ্যাবাউট এর পরে ওই সময় একটা সেকশন রয়েছে, সেটা দেখাবো। সেটা হলো অ্যানাউন্সমেন্ট বার। এটা হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট বার। এটা কি, এটা যখন আমরা ওয়েবসাইটটা ওপেন করব বা রিলোড দেবো, একদম শুরুতে পপ আপ আকারে একটা নোটিশ দেখাবে
এটা কেমন দেখাবে এটা দেখাই। সাপোজ এখানে লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম। এখন এটা যদি সেভ করে দেই, এবার যদি ওয়েবসাইটে রিফ্রেশ করি, তাহলে একটু পরে দেখব এই যে নোটিশটা চলে আসছে ওয়েলকাম। এভাবে আর কি নোটিশটা শো হবে। তবে এখানে সব থেকে ভালো হয় টেক্সট না দিয়ে ইমেজ আকারে দেওয়ার, যার জন্য যে অপশন আছে টেক্সটটা মুছে দেব, টেক্সটটা রাখার দরকার নাই। এখানে যদি কোনো ইভেন্টের আর কি ইমেজ দিতে পারি, সাপোজ উইশ কোড, ঈদের সময় ঈদের উইশ, যে কোনো একটা ইভেন্ট হলে সেই ইভেন্টের রিলেটেড আর কি তথ্য দিয়ে নোটিশটা দেখাতে পারি। সিলেক্ট করলাম, সেভ করলাম, আপডেট সফল, রিফ্রেশ করলাম। একটু ওয়েট করার পরে আর কি নোটিশটা শো হবে, পপ আপটা। রিফ্রেশ মনে হচ্ছে। সরি, 1 মিনিট। ওহো, এইখান থেকে না, এখান থেকে না, এটা তো আপলোড অপশন ছিল, দুঃখিত। এখান থেকে যদি আপলোড ইমেজ করি, আপলোড সফল। এখন যদি রিফ্রেশ করি, তাহলে এই যে এটা খুবই সুন্দর আর কি, একটা ওয়েবসাইটের এমন একটা অ্যানাউন্সমেন্ট বার প্রফেশনাল লেভেলে এটা অন্যরকম পর্যায়ে নিয়ে যেতে পারে। তো এভাবেই যতবার রিফ্রেশ করব এটা ততবার আর কি শো হবে। রিফ্রেশ করি, এই যে যতবার রিফ্রেশ করব ততবার শো হবে। এই যে, তো এই ছিল প্রত্যেকটা সেকশনের আর কি কাজ। আর সিকিউরিটির যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন রাখা হয়েছে। যেহেতু একটা পলিটিক্যাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট যেটাই বলেন, এটা সিকিউরিটি টপ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই 2 স্টেপ ভেরিফিকেশনটা রাখা হয়েছে। আর এখানে পাসওয়ার্ড ভুলে গেলে না, যখন আপনার ইচ্ছা হবে চেঞ্জ করতে পারবেন এখানে এইভাবে। আর যদি মনে করেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রে লগ আউট করুন। ধরেন পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করুন। ইউজার নেমটা অবশ্যই মনে রাখতে হবে, যেমন ইউজার নেমটা দিলাম। এই যে আমার যে ইমেইলটা সেট করেছিলাম, মেইলে ওটিপি চলে এসেছে। ওটিপিটা যদি কপি করি, পাসওয়ার্ড 1 2 3 দেই। আচ্ছা, সাপোজ আবার ওটিপি যদি ভুল দেই, সেক্ষেত্রে কি হবে দেখি আগে। ভুল ওটিপি, তো ওটিপিটা কি ছিল লাস্টে 3। এখন যদি সঠিক দেই, তো এই যে পাসওয়ার্ড সফলভাবে চেঞ্জ কমপ্লিট। এখন যদি আগের পাসওয়ার্ড দেই, হবে না, নতুন পাসওয়ার্ড দিলে তারপরে হবে। এই যে এখন যদি এই যে এখানে যে ইমেলটা সেট করব, সেই ইমেইলে সবসময় কোড যাবে, ওটিপি গুলো এই মেইলেই যাবে। এখন যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন রাখি, সেভ করে দেই, তাহলে কি হবে, যতবারই লগ ইন করবো ততবারই, দুঃখিত, পাসওয়ার্ড 2 3, যতবারই লগ ইন করবো ততবারই ইমেইলে ওটিপি যাবে। ওটিপি দিয়ে ভেরিফাই করে তারপরে লগ ইনটা করতে হবে। এই যে সিকিউরিটি কোড, কোড ভুল দিলে কোনো রকম লগ ইন করা সম্ভব না। এই যে যতবার আর কি লগ ইন করবো ততবার আর কি কোড যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। যাদের এই ওয়েবসাইটটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ।